শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপরে একটু ঝাড়ু পুছু করবো, কারণ অনেক দিন হলো এগুলো ঝাড়া পোছা করতে পারিনি। তোমরা তো জানো আমার গিনি এসেছে বলে আমি কিছুই করতে পারছিলাম না, কারণ ওকে নিয়ে আমার সময়টা কেটে যাচ্ছিলো। আর এই মাইক্রোওভেনটা ডেলি ইউজ হয় জানো তো, মানে কিছু খাবার রান্না না করলেও আমি সব কিছু গরম করি, রাতের বেলা বলো দিনের বেলায় বলো, ঠান্ডা তো খেতে পারি না, ওই জন্য গরম করি। এবারে এটা একাও তো একটু মানে সেবা শুশ্রূষা করতে হবে বলো, ওই জন্য একটু পরিষ্কার করলাম। আর এই দেখো মাইক্রোওভেনের ভেতরে যে মানে কাঁচের প্লেটটা থাকে ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে ভরে দিলাম। আর জিনিস যত পরিষ্কার করবে, যত মানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা তত ভালো থাকবে। আর তুমি যদি মনে করো যে মানে আজকে করব না, 1 মাস পর করব, কিন্তু সেই জিনিসের উপর জানো তো মানে খারাপটা বেশি হয়ে যায়, ধুলো গুঁড়োটা বেশি পড়ে যায়। তো ওই জন্য আমি কি করি, যখনই সময় পাই আমি তখনই পরিষ্কার করি। আমি আজ করেছি বলে যে কাল করব না সেটা নয়। দিয়ে তারপরে গিনির মা বললো, মা তুমি গিনিকে একটু মানে খাইবে, খাবারটা খাইয়ে দেবে। দিয়ে বললাম কেন দেবো না, দিয়ে আবার গিনিকে দেখো খাবারটা খাইয়ে দিলাম, দিয়ে গিনি খেলো, খাইয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো আজকে রান্না করব তোমার একটু ফ্রায়েড রাইস করবো আর একটু পনির করব, কারণ ছোটো মেয়ে পনিরটাই বেশি খেতে ভালোবাসে। দিয়ে দেখো পনির কিনে রেখেছিলাম কালকে, দিয়ে এই পনিরটা বার করে অনেকক্ষণ মানে বাইরে বার করে রাখলাম ফ্রিজ থেকে, দিয়ে এটা পিস পিস করে কেটে নেবো। দিয়ে আজকে তোমার পনির মশলা করব। পনির মশলাটা খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে। দিয়ে চলো তাহলে পনিরটা কেটে নিয়েছি, তবে পনিরটা আজকে ভাজবো না, আজকে পনিরটা না ভেজেই পনির মশলাটা করব, তাতে বেশি টেস্ট হয় জানো তো। দিয়ে তারপরে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি, টক দই, মটরশুঁটি, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকামটা আমার গাছের জানো তো, আর এদের ধনেপাতা, পনির সব একদম রেডি করে নিয়েছি। আর চালটা অলরেডি ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি। দিয়ে তারপরে চলো তাহলে পুজোটা করে নিগা। পুজোটা তো এখনও হয়নি, ওই জোগাড়গুলো করে রেখে দিয়ে আর দেখো আমি কালকে মানে ফল টল সব এনে রেখে দিয়েছি। আর দেখো আমি তোমার ফুলের মালাও একটা এনেছি, এগুলো সব আজারে রেখেছি, কালকে চিকচিকি থেকে বার করা হয়নি, এগুলো সব বার করে রেখে তারপরে তোমার ঠাকুর ঘরে যাব, পুজোটা করব। আমি দেখছি শশাটা পচা নাকি, কিন্তু শশাটা পচা নয় জানো তো, ওরকম একটু দাগ। আর এবারে কমলা লেবু তো শেষ হয়ে আসছে, ওই জন্যে কমলা লেবু কটা নিয়ে এসেছি। আর আমার না লেবু খেতে ভীষণ ভালো লাগে। আর একটু সাবু নিয়ে এসেছি, এই উপোস তাপোস করলে জানো তো সাবুটা একটু দরকার হয়, ওই জন্য সাবুটা এনেছি। আর ঠাকুরের ঘি মধু এগুলো সব ফুরিয়ে গিয়েছিলো, এগুলো নিয়ে চলে এসেছি, কারণ বাবা মহাদেবকে তো ঘি মধু মাখিয়ে স্নান করি সোমবারে সোমবারে, ওই জন্য এগুলো নিয়ে চলেছে। আর ছোটো ছোটো শিশি নিয়ে এসেছি, বেশি দিন থাকলে ঘিটা না নষ্ট হয়ে যায়। দিয়ে তারপরে চলো তাহলে ঠাকুর ঘরে চলে যায়। আর একটা ফুলের মালাও কিনে নিয়ে এসেছি, কারণ গাছে এখন গাঁদা ফুল ফুটছে না, কিন্তু জবা ফুল অনেক ফুটছে। এবারে সবাইকে তো জবা ফুল দেওয়া যায় না, চলো তাহলে ওপরে যাই, গিয়ে পুজোটা করে নিগা। দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো, কারণ পুজোটা না যতক্ষণ না করা হচ্ছে না কোনো কাজে আমার মন লাগে না, তোমাদের আগেও বলেছি। আর বড় মেয়ে সকালবেলা গোপুসোনাদের তুলে জল বিস্কুট দিয়ে চলে গেছে, আর দেখছো একটা ফুলও দিয়ে গেছে মায়ের মাথায়। আর দেখো জবা ফুল বললাম না অনেক ফুটছে, জবা ফুল অনেকগুলোই ফুটেছে, মেয়ে একটা দিয়েছে, আবার এতগুলো জবা ফুল ফুটেছে। কিন্তু গাঁদা ফুল না হলে অন্য ঠাকুরদেরও তো মানে দিতে হয়, ওই জন্য আমি বড় দেখে একটা গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসেছি। আর আমি নিজেই গিয়েছিলাম কিনতে জানো তো, দেখেছো মালাটা একদম টাটকা একদম। কিন্তু টাটকা হলে কি হবে বলো তো, আজকে দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিন এটা মানে কীরকম হয়ে যাচ্ছে। দিয়ে আমি ওর ওপরে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, কারণ দোকান থেকে এনেছি ধরো, দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি পুজোটা করব। আর একটু মিষ্টিও কালকে কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরদের দেবো বলে। এখন কি বলো তো, শীতকালে মিষ্টিটা একদিন আনলে 2 দিন 3 দিন হয়, কিন্তু গরমে তো আর হবে না, তবু আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজের আমার যে ডোরটা আছে, ডোরের ওপর তাকটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওখানে আমি কিচ্ছু আঁশ টাশ রাখি না, ওইখানে আমি মিষ্টি টিষ্টি ঠাকুরের যেটা আনি রেখে দিই। দিয়ে তারপরে দেখো পুজোটা করে নেবো। আর আজকে আমার একটু তাড়াও আছে, কারণ আজকে আমার ছোটো মেয়ে চলে যাবে জানো তো, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি যে আমি পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে আমি তোমার তারপরে তোমার রান্নাটা করব। আর সকালবেলায় আমি স্নান করা হয়ে গেছিলো, দিয়ে ওই জামা প্যান্টটা পরে মানে যেটা পরেছিলাম ওইটা পরে আমি গিনিকে খাওয়ালাম, তারপরে ধরো করলাম বলে আবার জামা প্যান্টটা ছেড়ে আবার অন্য একটা নাইটি পরে এসে পুজোটা করলাম। কি বলো তো, আমার খুব খুঁতখুঁতে মন জানো তো, আমার মনে হয় যে একবারে স্নান করে
শুদ্ধ বস্ত্রটা পরবো, সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে চলে আসবো। কিন্তু সেটা আর আজকে হয়ে উঠল না, যেহেতু ঘরে বাচ্চা আছে, তো বাচ্চা থাকলে সেটা হয় না। এবারে মেয়ে বলল, মা আমার মেয়েকে খাইয়ে দাও। কি করব, তখন তোকে বলতে পারি না যে না খাইয়ে দেবো না, এসে খাওয়াবো। ছোট বাচ্চা দিয়ে আবার এসে দেখো নাইটিটা ছেড়ে আবার আমি সকালবেলা যে জামা কাপড় পরেছিলাম সেটাই পরে নিলাম। পরে নিয়ে আমি দেখো ঠাকুর রান্নাঘরে চলে এসেছি। চলো তাহলে একে একে সব রান্নাটা করে নিগো। আর চা করলাম একটু, জানো তো চাটা না খেলে না মানে কি বলবো, কাজে মনটা লাগে না। দিয়ে ওই জন্য একটু চা বানালাম, মেয়েও খাবে আমিও খাবো। ছোটো মেয়েই আমার মানে চায়ের সঙ্গী, জানো তো। ও যখনই আসে তখনই ও আর আমি চাটা খাই। দুধ চা আমার বড় মেয়েও খায় না, আমার হাজব্যান্ডও খায় না। দিয়ে ও আর আমি, ওর মেয়েকে তেল মাখাচ্ছে, এই যে এখানটা রোদ এসছে, দিয়ে ওর মেয়েকে তেল মাখাচ্ছে, স্নান করাবে। দিয়ে ওকে আমি চাটা দিয়ে গেলাম। আমাকেই বললো, মা স্নানটা করিয়ে দেবে। আমি বললাম তুই আজকে করা, আমার অনেক বেলা হয়ে গেছে, আমি রান্নাটা যতক্ষণ না করতে পারছি আমার শান্তি নাই। তারপরে দেখো ও মানে আজকে চলে যাবে, আমি আর আমার হাজব্যান্ড দিতে যাব। বড় মেয়ে বললো না আমি যাব না, আমার মনটা ভীষণ খারাপ করছে, ও চলে যাবে গিনি, আমি আমি যেতে পারবো না। দিয়ে ও যাবে না, আবার রায়ের বিকালে পড়া আছে, ওর মা পড়তে দিতে যাবে। দিয়ে দেখো আমি খুব তাড়াতাড়ি করছি আজকে, আর বেলাও হয়ে গেছে অনেকটা, মানে কাজ সাথে সাথে কখন যে সময়টা পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, জানো তো। আর ছোটো মেয়ে আবার মানে ফ্রায়েড রাইস খেলেও সাদা খাবে, মানে ও যে বাসন্তী পোলাও খেতেও ভালোবাসে না, ও বলবে যে আমাকে তুমি সাদা করে দেবে, ওই জন্যে সাদাই করে দেবো। আর দেখো আমি কাজুটা ভেজে নিলাম, কিশমিশটাও ভেজে নিলাম। আমি এইভাবেই করি, জানো তো, আমার মায়ের কাছেই আমি এটা শিখেছি। আমার মা এইভাবেই ফ্রায়েড রাইস করতো, আর একদম ঝুরো ঝুরো হবে, তোমার কোনো কাদা কাদা হবে না, গায়ে লাগবে না। এরম করে চালটাকে মানে ভালো করে ভেজে নিই আমি। কিশমিশটা দেখো ভালো করে ভেজে নিলাম, কত বড় বড় হয়ে গেল দেখলে তো। এবারে কিশমিশটা ভেজে তুলে নিয়ে আমি এই সাদা তেলে দিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে তোমার করবো, আর অল্প তেল ঘি দিয়ে করব, কেন বলো তো, হাজব্যান্ড খাবে তো, বেশি তেল ঘি দিলে না ও খেতে চায় না, এমনিই খেতে চায় না, তার উপর আবার যদি বেশি তেল ঘি দিও একদমই খাবে না। দিয়ে আমি তোমার অল্প তেল ঘি দিয়ে করব। আর অল্প তেল ঘি দিয়েও করতেও ভালো লাগে। তোমাকে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, চালটা যদি তুমি ভালো করে ভেজে নাও না, সেই ফ্রায়েড রাইসটা খেতে দারুণ হয়, জানো তো। আর পরিমাণ মতো কী বলো তো, দেখো চালটাকে আমি ধুয়ে একদম মেলে রেখে দিয়েছিলাম, ঝরঝরে হয়ে গেছে দেখেছো। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের করছি, গোবিন্দভোগ চালের মেয়েরা আবার খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমার দেরাদুন রাইস আনা আছে, বললে না গোবিন্দভোগ চালের খাবো। আবার যে কাজ মানে তোমার গাজর তারপরে ক্যাপসিকাম বিনস দেবো, আমার আজ আবার খাবে না, ওই জন্যে আমি এবার দেখো ঘি অল্প একটু ঘি দিয়েছি দেখেছো। আমি বেশি, আর ঘরের ঘি তো অল্প একটু দিলেই যথেষ্ট। আর এই ধারে আমি মানে পনির মশলাটা করব। তোমার না তাড়াতাড়ি করলে হবে না, কারণ দুধারেই ওই জন্য 2টো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে এলাচগুলো দিলাম, এই এলাচগুলো আমি দারচিনি এলাচ সব আমি মুন্নার থেকে এনেছিলাম। আমি সব তোমাদের দেখিয়েছি আমি কতটা করে এনেছিলাম, অল্প অল্পই এনেছিলাম, কিন্তু সব সময় তো এগুলো খাওয়া হয় না, আমি শাহি গরম মশলা দিয়েই বেশি রান্না করি। আর এবার গরম পড়ছে, আর তো এইসব দিয়ে রান্না খাবার খেতে ভালোই লাগবে না। গরমকালে মনে হবে সব সময় মানে ঠান্ডা খাবার খেতে মানে ভালো লাগবে। আর এটা আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম, 4টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা পনির মশলার কী বলো তো, পনিরটা মশলাটা মানে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যদি তোমার ভালো করে লাল লাল করে ভেজে নাও না, তাহলে পনির মশলাটা খেতে ব্যাপক হয়। আর কিভাবে পনির মশলাটা রান্না করছি দেখো তোমরা। আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমার আদা টমেটো আর একটু মানে 2-4 কোয়া রসুন দিয়েছিলাম, সেইটা দিলাম। তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, আর এতে পনির মশলা কী বলো তো, দুধ এবং দই দুটোই লাগে। তুমি দুধ আর দইটা দিলে তবে পনির মশলাটা খেতে ব্যাপক লাগে, তখন মনে হয় না যে কি মশলা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি না কি দিয়েছি। আর দেখো দইটা দিলাম, আর প্রায় 50 গ্রাম মতো দই দিলাম। হ্যাঁ, দই অল্পই ছিল, অল্পই দিলাম, দইটা খুব একটা বেশি ছিল না, যতটুকু ছিল দিয়ে দিলাম। আর একটু মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার এটা অনেকক্ষণ ধরে একটু মানে কষতে হবে, যাতে মশলার গন্ধটা যেন চলে যায়। দিয়ে তারপরে যখন মশলার গন্ধটা চলে যাবে, তখন আমি 1 বাটি আমুল দুধগুলো এতে দিয়ে দেবো। আর তোমার এতে তোমার একটু তোমার কাসুরি মেথি দিতে হবে, কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই পনির মশলাটা যেই খায় আমার হাতে সবাই বলে দারুণ হয়েছে। আমি একবার আমার মেয়ের মানে বান্ধবীকে দিয়েছিলাম, যে ও আমার বাড়ি বেড়াতে এসেছিলো, দিয়ে আমি বললাম খা, বললো খাবো না। কাকিমা তাহলে তুমি আমাকে ভরে দাও। দিয়ে ওকে আমি এরকম ফ্রায়েড রাইস আর পনির মশলা ভরে আলাদা আলাদা 2টো টিফিন কোটে দিয়েছিলাম। দিয়ে তখন ওর মা বলছে কী করে করেছেন, দারুণ হয়েছে। আর দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আমার গুনু রেডি হয়ে বসে আছে, আমার গুনু আজ চলে যাবে। আমার মনটা ভীষণ খারাপ, প্রায় 1 মাসের কাছাকাছি এসেছিলো,
দেখছো কীরকম বসে আছে, কত মানে আমি ডাকছি ও আমার দিকে তাকিয়ে বসে আছে। হ্যাঁ বলো তোমরা, এই মায়া মুখটা কি আমি ভুলে থাকতে পারি? আমার ভীষণ কষ্ট। আর মেয়েও এই ধারে বসে আছে, মেয়েও কান্নাকাটি করছে। কি করব বলো, মানে সেই রাখবারও ধন নয় আর পাঠাবারও মন নয়। দিয়ে আমরা ওর বাড়ি থেকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, তো ওখানে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। দিয়ে এখানে একটা দোকানের ড্রাইভার চা খেলো, আমাকে বললো কাকিমা খাবেন, আমিও একটু চা খেলাম। দিয়ে কিছু স্ন্যাক্স কিনলাম, আমার আই তো ঘরে আছে। দিয়ে আমরা তোমার বাড়ির দিকে রওনা হচ্ছি। চলো তাহলে এবারে বাড়ি ফেরার পালা। আর এধারে সূর্য অস্ত যাচ্ছে, আর উম, আকাশের মানে মুখও যেমন ভারাক্রান্ত, আমার মনটাও তেমন ভারাক্রান্ত। আমার মনে হচ্ছে আমার কষ্টে যেন এই পৃথিবীটাও কাঁদছে, আমার এটাই মনে হচ্ছে। দেখো তোমরা, সূর্যটা একদম ডুবু ডুবু অবস্থা, আর আমি তো গোটা রাস্তাটাই মানে চোখে জল পড়তে পড়তে এসেছে। আমার হাজবেন্ড আমাকে বোঝাচ্ছে তুমি কেঁদো না, তুমি যদি কষ্ট পাও তাহলে তো মানে আমার ছোট মেয়েকে আমরা সানা বলে ডাকি, তাহলে সানাও তো কষ্ট পাবে। কিন্তু মায়ের মন কি আর বোঝে বলো, মায়ের মন তো আর বোঝে না বলো। মা সবসময় সন্তানদের মঙ্গল চায়, আর মায়ের কষ্ট সবসময় সন্তানদের জন্য হয়। অনেকে অনেক রকম কথা বলে। ঠিক আছে, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই।